মমতা বন্দ্যোপাধ্যায় যে কংগ্রেস দলের গর্ভ থেকে জন্ম নিয়েছেন, যে ডিএনএতে উনি বহন করছেন, তারা ভারতবর্ষে জরুরি অবস্থা জারি করেছে। ইডি, সিবিআই, এনআইএ এগুলো নয়, বিজেপি পরিচালিত করছে। হাইকোর্ট, সুপ্রিম কোর্টকে কারা চালাচ্ছে? যারা একদিন ঘাম রক্ত দিয়ে অসহায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে দেওয়ালে ওই প্রতীক চিহ্নটা এঁকেছিলেন, তারা জয়েন করছে। যে যাদের রক্তে কলকাতার মাটি ধুইয়ে তৃণমূল কংগ্রেস হয়েছে, সেই পরিবারও আজকে তৃণমূল কংগ্রেস ছেড়ে যাচ্ছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যে কংগ্রেস দলের গর্ভ থেকে জন্ম নিয়েছেন, যে ডিএনএতে উনি বহন করছেন, তারা ভারতবর্ষে জরুরি অবস্থা জারি করেছে। তারা গোটা দেশটাকে জেল বানিয়ে সমস্ত সাংবাদিকগুলো পর্যন্ত জেলে ঢুকিয়ে দিয়েছিল, বিরোধী দলনেতাদের পরেও। কিন্তু সেখানে কোনো কোর্টের নির্দেশ ছিল না। মানুষ রাস্তায় নেমে যারাই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, তারাই গ্রেপ্তার হয়েছিলেন। আর এখানে কোর্টের নির্দেশে, কোর্টের নজরদারিতে তদন্ত এবং কোর্টের নির্দেশে গ্রেপ্তার। আচ্ছা বলুন তো, এই যে যাদের নিয়ে এত আন্দোলন চলছেন, তারা কোর্টে বেল পাচ্ছেন না কেন? পার্থ চট্টোপাধ্যায় কেন বেল পাচ্ছেন না? ইডি, সিবিআই, এনআইএ এগুলো নয়, বিজেপি পরিচালিত করছে। হাইকোর্ট, সুপ্রিম কোর্টকে কারা চালাচ্ছে? তো সেখানে বেল দিচ্ছেন না কেন তারা? তো এইসব কথা মানুষ শুনে ক্লান্ত। মানুষ তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করবে। অনেকবার বলেছেন তো, এবার তো নতুন কিছু বলুন। মুখ্যমন্ত্রী একজন কবি, মনোজ কুমার। তিনি কবি, তিনি চিত্রকার, তিনি সুরকার। মানুষ তো তার কাছে নতুন নতুন কিছু শুনতে চায়। এই এক বস্তা বোঝা অভিযোগ, এ তো কবে ঠোঙা হয়ে গেছে, তাতে চপ শিল্পে চপ খাওয়া হয়ে গেছে, ফেলে পর্যন্ত দিয়েছে। আর এগুলো কেন বলছেন? আর নয়, না না, শুধু তৃণমূল প্রার্থী বিজেপিতে যোগদান করছেন না। যারা একদিন ঘাম রক্ত দিয়ে অসহায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে দেওয়ালে ওই প্রতীক চিহ্নটা এঁকেছিলেন, তারা জয়েন করে। আজকেই তো দেখলেন 21শে জুলাই শহীদ বিশ্বনাথ রায়ের ছেলে রাজীব, এক সক্রিয় তৃণমূল কংগ্রেসের কর্মী বরানগরে, তিনি আজকে আমাদের দলে যোগ দিলেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে যাদের রক্তে কলকাতার মাটি ধুইয়ে তৃণমূল কংগ্রেস হয়েছে, সেই পরিবারও আজকে তৃণমূল কংগ্রেস ছেড়ে যাচ্ছে।